ভাবতেই কেমন অবাক লাগে, জমি আমাদের, দেশ আমাদের, কিন্তু উপভোগ করতেছে রেন্ডিয়ারা, উপভোগ করতেছে ইসকনরা। তাদের বিরুদ্ধে কথা বলতে আমরা কোমল হয়ে যাই। আমাদের ইনসাইডে এক প্রকার সফট কর্নার কাজ করে। পুরো দেশের অথরিটি যেন তাদের কাছে ইজারা দেওয়া। হোয়াট এ হিলেরিয়াস কান্ট্রি, হোয়ার ইজ আওয়ার সো কল পলিটিশিয়ান, হোয়ার ইজ ইন্টারিম। টু বি অনেস্ট, আপনারা যত কোমল হবেন ততই এরা চেপে বসবে। তাদের সাথে মাত্রাতিরিক্ত সফট কর্নার দেখানোটাকে তারা আমাদের উইকনেস হিসেবে ধরে নিয়েছে, আর এই উইকনেসকে দীর্ঘমেয়াদী মনে করে তারা আমাদের ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি প্যারালাইজ করে রেখেছে। এভাবে চলতে থাকলে কিছুদিন পর বাংলাদেশের আর অস্তিত্বই থাকবে না। উপায় একটাই, ব্যাপকভাবে সামাজিক ঐক্য এবং তাদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন। সিস্টেম, সংবিধান, রুলস, রেগুলেশন, আইন গোল্লা যাক। এই সেকুলার সিস্টেম কখনো জাস্টিস পাবে না। এখানে অপরাধীর শাস্তি হয় না, শাস্তি হয় প্রতিবাদকারী। তাই সব সিস্টেমকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শুরু করুন। যেখানেই অগরে অন্যায় কথা দেখবেন সেখানেই ধৈরা দিবেন মায়ের। সামাজিক প্রতিরোধের কোনো বিচার নাই। সো কল রাজনীতিবিদরা সারা বছর আকাশ চোদে, বাতাস চোদে, কিন্তু যখনই ইন্ডিয়ার চোদার কথা আসে তখনই বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃত্বের কথা মনে পড়ে। দালাল। টঙ্গী থেকে যে মসজিদের খতিবকে অপহরণ করা হয় তাকে শেকলবদ্ধ অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার করে সম্ভবত তাকে পাশের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল তা ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসা অবস্থায় আছে। এর আগে অজ্ঞাত পরিচয়ে তাকে প্রায় 12টি চিঠিতে হুমকি দেওয়া হয়। তার ছেলে দাবি করেছে মসজিদে ইসকন এবং ভাগলা লাভ ট্র্যাপ তথা হিন্দু ছেলে কর্তৃক মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলা সহ এই রিলেটেড ইস্যুতে সচেতনমূলক বয়ান করার পর তাকে এই হুমকি দেওয়া হয়। তাকে নাকি বলা হয় ইসকন নেতা চিন্ময়ের পক্ষে কথা বলার জন্য। তাই ধারণা করা হচ্ছে তাকে যারা হুমকি দিয়েছে ইসকন তারাই এবং অপহরণের সাথে জড়িত। আমাদের অনেক বিধর্মী বন্ধু বান্ধব আছে, তাদের ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তাই তাদেরকে সঙ্গ নিয়ে বলছি এদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করবে তার বিচার এই জমিতেই হবে ইনশাআল্লাহ। ইসকন আর হিন্দু এক নয়, সনাতন ধর্মীদের সব ধরনের নিরাপত্তা দিবে বাংলাদেশ, কিন্তু উগ্রপন্থী ইসকনের সাথে কোনো আপোষ নয়। একটু ভেবে দেখেন তো, মিডিয়া চুপ কেন? সবাই নিজেকে প্রশ্ন করুন, এই দেশ কার হাতে? তাই এখনই রুখে দেওয়ার সময়। ইসকন হটাও, দেশ বাঁচাও।